প্রথমেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন তো একদিন পর পর ভিডিও আপলোড করার কথা। তো একদিন পর পরই যেভাবেই হোক ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু কালকে আর পোস্টটা করা হয়নি, কেননা এতটা ব্যস্ততা সময়ের মধ্যে দিয়ে সময়টা গেছে আর কি। তো সেই এডিট করে যে ভিডিওটা পোস্ট করব সেটুকু সময় কিন্তু হয়ে ওঠেনি। তাই কারণে সবার কাছে ক্ষমা চাইছি, আমার ভিডিওটি একটু সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই যে এখন কিন্তু আমি সারাদিনেরটা দেখাচ্ছি না, সন্ধ্যাবেলা পুরো রেডি হয়ে বিয়েবাড়ির জন্য তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো একটু লেট হয়েছে বলে, একটু বকাবকি করেছে বলেই আমি একটু প্রথমেই মুখটা ভাঙিয়ে নিলাম। তো তারপরে রাস্তা থেকে আর কি ফুলটা কিনে নিয়েছি, ফুল মাথায় দেওয়ার জন্য। আমার নয়, আমার ননদের মাথায় দেওয়ার জন্য ফুলটা কিনেছিলাম। তো এবার চলে এসেছি বিয়েবাড়িতে। যেহেতু বিয়েবাড়িতে আমাদের আসার কথা ছিল বিকাল 5টার মধ্যে, তো বিকাল 5টার মধ্যে আর হয়ে ওঠেনি, আমাদের দুজনেরই একটু রেডি হতে আর কি সময় আর লেগে গেছে। তো কি করেছে, গাড়ি আমাদের গাড়িতে যাওয়ার কথা, সেই গাড়ি 5টার সময় এসেছিল, কিন্তু রেগে সেই গাড়ি ফেরত পাঠিয়ে দিয়ে বলেছে 2 ঘন্টা পরে আসতে। এবার আমরা যথারীতি রেডি হয়ে গিয়ে বসেই আছি, আর আসছে আর না। যেহেতু বলে দিয়েছে 2 ঘন্টা পরে আসার, গাড়ির ড্রাইভার তো 2 ঘন্টা পরেই গাড়িটা নিয়ে আসবে। এবার মিনিমাম 1 ঘন্টা রাস্তা, তো 2 ঘন্টা পরে এসেছে, 7টা নাগাদ এসেছে। 7টা থেকে 1 ঘন্টা, 8টা বেজে গেছে আমাদের বিয়েবাড়ি পৌঁছতে। এই যে চলে এসেছি বিয়েবাড়িতে, নতুন বউর সঙ্গে একটু কথা বলে নিলাম, পরিচয়টা করিয়ে দিল। নতুন বউ বলতে এটা হলো আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউয়ের আর কি দাদার বিয়ে। তো ভাসুরের শালার বিয়ে আর কি বলতে বলে, আমার জায়ের দাদা। তো বিয়েবাড়িতে পৌঁছে গেছি, এসে একটু তোমার পকোড়া, কফি এগুলো একটু খেয়ে নিলাম, তারপরে একটু ফুচকাও খেয়ে নেব। এই সময়তে এসে একটু কফি খেতে ভালো লাগে। তো এবার ফুচকাটাও খুব সুন্দর ছিল, একদম ক্রিস্পি। তো আমরা দুজনেই, আমি আমার ননদ দুজনেই আর কি একটু ফুচকা খেয়ে নিলাম, কারণ প্রত্যেক বিয়েবাড়ি গিয়ে একটু ফুচকা না খেলে না মনে হয় মনটা ভরে না। খাবার দাবার তো আমরা নিয়মিত খাই, তার মধ্যে যদি একটু এরকম মুখরোচক খাবার একটু খাওয়া যায় তাহলে তো ভালোই লাগে না। যতই হোক বিশেষ করে দেখবে যে এই ফুচকা কিংবা পকোড়া এগুলো কিন্তু একটু স্টার্টার খেয়ে নিলে পরে না, পরে গিয়ে আর মেন খাবার যেগুলো সেগুলো কিন্তু খাওয়া যায় না। তো হোক না একটু কম খাওয়া, কিন্তু এগুলো কিন্তু মিস করা যাবে না। তো ফুচকা খেতে খেতে ওদিকে দেখি কন্যাযাত্রীরা সবাই ঢুকে পড়েছে। তো তাদেরকে একটু ফুল দিয়ে দিয়ে আহ্বান করা হচ্ছিল, সুন্দর করে একটা ওয়েলকাম করা হচ্ছিল গোলাপ ফুল দিয়ে প্রত্যেককে। তো দেখে খুবই ভালো লাগলো। তো নতুন বউ যেহেতু, বাপের বাড়ি থেকে লোকজন আসলে একটা আনন্দের মুহূর্ত তো এই সময়টায় একটা আসবেই। তো সেই সময় আবার সবাই ছবি তুলতে ব্যস্ত, তার মধ্যে আমি একটু ছবিটা আর কি তুলে নিলাম। এটা হলো ছেলের পরিবার, এই যে আমাদের জায়ের দাদা, বাবা, মা আর ছেলে বউ, এরাই 4জন আর কি ফ্যামিলিতে এখন। তো তারপরে আমি একটু চলে এসেছি খাবার দাবারে, কারণ এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে চাদরটা টেনে নিলাম, বললাম আমাকে দিন, আমি খেয়ে নিয়ে তারপরে তোমার দিচ্ছি আপনাকে। মা যেহেতু সোয়েটার পরেছিল আর আমার চাদরটা ছিল ঘরে, সেই কারণে আমি খাবার সময় মায়ের চাদরটা নিয়েছি। তো প্রথম থেকেই শুরু হয়েছে রাধাবল্লভী চানা মশলা থেকে, রান্নাগুলো সত্যিই ভীষণ খুব সুন্দর হয়েছিল। তো যেহেতু ওই সব জিনিস ফুচকা পকোড়া খেয়ে নিয়েছি, তো খাবারের দিকে অতটা আসক্তি ছিলও না। আর এখানে আমার ননদকে খুবই সুন্দর লাগছে, তো ওদেরকে একটু তুলে নিলাম। দিদিও ভিডিও করতে আর কি ব্যস্ত। আর এদিকে আমার মেয়ে লেহেঙ্গা পরে খুবই অস্বস্তিকর একটা সময়ের মধ্যে, ও আর খেতে পারছে না, কারণ ও ফুচকা অনেকগুলোই খেয়ে নিয়েছিল। মাঝখানের খাবারগুলো আর দেখাতে পারিনি, ভিডিও তোলা হয়নি। যেখানে তোমার দই কাতলা ছিল, ডাল ছিল, সবজি ডাল, আর চিকেন ছিল, রাইস ছিল। তো আমি খুব অল্প একটু রাইস নিয়ে একটু মাংস খেয়ে নিয়েছি। তো যেহেতু ভিডিও খুব বেশি একটা করার সময় সুযোগ আর হয়ে ওঠেনি, তারপরে পরের দিনের ভিডিও এটা দেখাচ্ছি। পরের দিন
আমার পার্লার বন্ধ ছিল, মানে আমাদের পার্লারের বাজারে কি একজন মারা গেছিলো আর কি, তার জন্যই বাজারটা বন্ধ। তা আমি ভাবলাম যে বাপের বাড়ি তো যাবার সময় সুযোগ হয়ই না, তো আজকে একটু বাপের বাড়ি যাই। তো সেই কারণেই বাপের বাড়ি চলে এসেছি। এসে দেখি কি সুন্দর, মানে খুব অল্প পাখি ছিল কয়েকটা, বেশ কয়েকটা বাচ্চা দিয়েছে মানে ওর ভেতরে। তো দেখে খুব ভালো লাগছে, রঙিন রঙিন পাখি। আর এখানে সন্ধ্যাবেলায় হচ্ছে একটু তোমার চুষি পিঠে, মানে মা জানে যে আমি আসলে পারে একটু পিঠে বানাবে, মানে পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তো মাকে বললাম ঠিক আছে তুমি তাহলে তৈরি করো, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। তো মা সন্ধ্যায় বিকালই শুরু করে এসেছি, কিন্তু আমরা অনেক সকালে, কিন্তু ওই যে বললাম আমার ক্যামেরা করে ভিডিও তোলার সময় সুযোগ হয় না। আর যেটুকু টাইম বাপের বাড়িতে থাকি একটু ভিডিও তোলার আর কি মনেই থাকে না। তো সেটাই হলো বিষয়। বাপের বাড়িতে হোক, এখন হলো শীতের সময়, কাজের আর সময় হয়ে ওঠে না। তো তারপরেও মনে না থাকার কারণে আর কি ক্যামেরা করা হয় না। তো যেটুকু আমি আমার মেয়েকে বলেছি একটু ক্যামেরা করে দিত, তো ওই করে দিচ্ছে। আমি আর আমার মা এই যে চুষি পিঠেগুলো আর কি কাটছি। তো এই পিঠে কে কোথা থেকে আর কি কাদের হয় একটু কমেন্ট করে সবাই জানাবেন, এরকম পিঠে কারোর বাড়ি হয় কি না। তো আমাদের মানে এই যে পৌষ সংক্রান্তি আসলে পরে এই পিঠে হয়, এটাকে আমাদের বাপের বাড়িতে দোলও বলা হয়। আর এই যে আমরা কাটছি এটাকে চুষি পিঠে বলা হয়, চুষি কাটছি আর কি। আর শ্বশুর বাড়িতে ওই যে ছোটো ছোটো মুঠো মতন করে রেখেছি কয়েকটা, ওগুলো ওই রকম তৈরি হয় আর কি, মুঠো বলে শ্বশুর বাড়িতে। তো দুই জায়গায় দুই রকম নাম। আর আমার এই চুষি পিঠে কাটতে ভীষণ ভালো লাগে। আর এখন সময়ের অভাবে করতে পারি না, বাপের বাড়ি আসলে মা একটু করে দেয়, তাই না হলে পরে শ্বশুর বাড়িতে প্রথম কয়েক বছর করেছিলাম। কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, এগুলো করতে প্রচুর টাইম লাগে। মানে সারাদিন হয়তো আগে করে রাখলাম, তারপরে রান্না করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে করতে গেলে প্রচুর সময়ের ব্যাপার। তো আমার ভিডিও খুব বেশি করা হয়নি, রান্নাটা ওদিকে পিসি করলো, আমার বড় পিসিও এসছে। তো বড় পিসি পিঠেটা আর কি করলো, আমি একটু কেটে কেটে দিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো, আর সবাই একটু পাশে থাকবেন। আমি জানি আমার ভিডিও এখন ঠিক টাইম মতন দিতে পারছি না, আমি কারোর ভিডিও ঠিক টাইম মতন দেখতে পাচ্ছি, আমার ভিডিও কেউ দেখছে না। একটু দয়া করে সবাই পাশে থাকলে পরে একে অপরের পাশে থাকলে তবেই তো এগোনো যাবে। তো এই দেখুন আমি চুষি পিঠেগুলো কাটছি। আমার এগুলো বানাতে না খুব ভালো লাগে, মানে কি সুন্দর হয়, একদম সরু সরু মতন, চালের মতন হয়। আরও সরু সরু জিরি করতে পারে আমার মা, পিসি, কিন্তু আমার অতটা ভালো হয় না, তবুও আমার খুব ভালো লাগে এগুলো করতে। তো এরপরে আমি আর বেশি ভিডিও করতে পারিনি। তো এগুলো নিয়েই রাতে আমি বাড়ি চলে গেছিলাম। রাতে আর খাওয়া দাওয়া এখানে করিনি, মানে সোনার বাবা খেয়েছে আর সোনাকে খাইয়েছিলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।